একজন নারী বিয়ের পরে তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন সে মা হয়, আর সেই সন্তানের মুখে যখন মা ডাক শোনা যায়। তাই আমি মনে করি অর্থের সম্পদের থেকেও মূল্যবান সম্পদ হচ্ছে আমার সন্তান। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আল্লাহ পাক আমার শূন্য কোলটাকে পূর্ণ করে দিয়েছে, আমার অন্ধকার ঘরটাকে আলোকিত করেছে। তাই আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল ফ্রিজ থেকে আর কি গরুর মাংস নামিয়ে এনেছি আর মুরগির মাংস, কারণ এগুলো ছাড়তে অনেক সময় লাগবে, সেজন্য আগে থেকে নামিয়ে একটু ভিজিয়ে রাখবো। এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে একটু দেরি হয়েছে, কারণ 2 দিন যাবত দেখতে পাচ্ছেন অনেক ঝড় হচ্ছে। এই ঝড় বৃষ্টির কারণে ঠিকমতো আর কি কারেন্ট থাকছে না, নেটে অনেক সমস্যা করছে। তো সেই জন্যে আর কি ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল। তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তো যে যেখানেই থাকুক না কেন আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক, এই দোয়াই করি আল্লাহর কাছে। তো ঢাকাতে এই ঝড়ের এই অবস্থা, তাহলে গ্রাম অঞ্চলে কী অবস্থা যারা আছে তারাই বুঝতে পারছে। 26শে মে আমার বড় ছেলে নাবিল আমার কোলকে আলোকিত করে পৃথিবীতে এসেছে। তো এই দিনটা আমার কাছে খুবই আনন্দের দিন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যেন জীবনে লেখাপড়ার পাশাপাশি ভালো একটা মনের মানুষ হতে পারে। আল্লাহ পাক জানি আমার সন্তানের মনের আশা এবং তার ইচ্ছাকে পূরণ করে। আর আমিও মা হিসেবে দোয়া করি সে যেন জীবনে অনেক বড় হতে পারে। তাই আজকের দিনটা একটু স্মরণীয় করে রাখার জন্য ছেলের পছন্দের কিছু রান্না করে নিব। এখন নাফিজের আর কি টিফিন রেডি করছি। আজকের খুব ফাঁকিবাজি টিফিন রেডি করে দিচ্ছি, যেহেতু স্কুল খোলা। নাবিল কিন্তু স্কুলে চলে গিয়েছে, আর আমার একটু ভাত ছিল, তো ডিম দিয়ে আর কি ফ্রাইড রাইসের মতো ওকে এভাবে করে দিচ্ছি। এই যে আমি টিফিনটা দিচ্ছি, ও আবার এভাবেই ব্যাক করে নিয়ে আসবে, একদিনও কিন্তু টিফিন খায় না। আর আজকের এখন আমার খিচুড়ি রান্না করতেও ইচ্ছে করছিল না, যেহেতু আমি অন্য কিছু করার ইচ্ছে আছে, সেজন্য আর খিচুড়িটার ঝামেলা করলাম না। আর অল্প একটু খিচুড়ি কীভাবেও বা রান্না করে, সেজন্য আর খিচুড়ি রান্নার ঝামেলাতে গেলাম না। তো ওর বই খাতা গুছিয়ে ওকে এখন স্কুলে দিয়ে আসবো। আর আপনাদের ভাইয়ার একটু কাজ আছে, সে আজকে বাইরে গেছে। তো আমারও ব্যস্ততা, আর সেও ব্যস্ত হয়ে গিয়েছে, কারণ যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমাদের অফিসে যে আপা চাকরি করে সে এখনও কিন্তু জয়েন দেয় না। সেজন্য আপনাদের ভাইয়া একটু ব্যস্ত হয়ে গিয়েছে। আর ওই আপাটা 41 দিন না যাওয়া পর্যন্ত সে অফিসে জয়েন করতে পারবে না। তা আপনাদের ভাইয়া বলছে ঠিক আছে, সমস্যা নেই। তো এদিকে নাফিসকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। তেমন কোনোই আয়োজন করব না, খুবই সিম্পল আয়োজন করব। সেজন্য আর কি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। নাবিলের 2জন ফ্রেন্ড আসবে, আর আমার 2 যা আছে এখানে, তো যাদের আর কি বলেছি। তো এখানে গাছগুলো একটু চেঞ্জ করছি, মাঝে মাঝে এখানের গাছ ওখানে দিলে দেখা যায় কি ভালো লাগে। আসলে ঘরে কোনো কিছু দেখবেন চেঞ্জ করলে একটু ঘরে নতুনত্ব ভাব আসে। তো এখানের জিনিস ওখানে নিতে খুবই ভালো লাগে। আর আমার এক প্রিয় আপুর রিকোয়েস্ট ছিল যেন এই আলমারিটা একটু ভালো করে দেখায়। তো আজকে যেহেতু ভিডিও করলাম, তো সেই আপুটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। আমি সেজন্য একটু কাছ থেকে আলমারিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি একটা কমেন্ট করে জানাবে আমাকে যে আমার ভিডিওটা দেখেছো।
তো পুরো রুমটাই আমি গুছিয়ে নিয়েছি আর একটু পুরো রুমটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমার যা আছে তা দিয়ে আমি ঘরটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করি। আমার ঘরে কিন্তু তেমন কোনো দামি ফার্নিচার নাই, যা আছে তা দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই যে গাছগুলো চেঞ্জ করেছি আর নাফিসকে স্কুলে দিয়ে আসার সময় শসা আর লেবু নিয়ে এসেছি। তো আমি কিন্তু শসাগুলো আর কি পাই নাই, ওই যে আপনাদের ভাইয়া ব্যস্ত, তো সামনে যেরকম শসা পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি। শসাগুলো তেমন একটা ভালো না, আর এই মুহূর্তে আমার শসাও যেহেতু আজকে দরকার, একটু চা খাবো। এই মুহূর্তে দেখলাম পটে আবার গুঁড়া দুধ নাই, তাই আর কি দুধটা রিফিল করে নিচ্ছি। আপনাদের ভাইয়া ব্যস্ত থাকাতেও আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সে আমাকে এখন হেল্প করতে পারছে না, কারণ ওই যে আপা যে নাই, সব কাজের প্রেশার তার উপরেই পড়েছে। এখানে আমি এখন কাজ করতে করতে একটু টায়ার্ড লাগছে, তাই ভাবছি যে একটু চা খেয়ে একটু এনার্জি করে নেই। চা হচ্ছে মনের শান্তি। চা না খেতে পারলে আমার একদমই ভালো লাগে না। চা খাওয়ার পরে মনে হয় আমার মন মাথা দুইটাই মানে ঠান্ডা থাকবে, সেজন্য আর কি চাটা খেয়ে নিচ্ছি। তো আমার মতো এরকম কে আছেন চাইলে জানাতে পারেন। তো আমি যে এই যে সকালবেলা নাফিসকে যে আর কি ফ্রাইড রাইস করে দিয়েছি, আসলে ফ্রাইড রাইস কি আমি ডিম দিয়ে আর কি ভাত ভাজি করে দিয়েছি। তো সেখান থেকে কিন্তু আমিও কি একটু খেয়ে নিয়েছি। এখন দেখলাম যে ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম চায়ের সাথে দুটো বিস্কিট নেই আর একটু এখন আরাম করে বসে আমি চাটা খাবো। আর নিরিবিলিতে চা খেতে আমার খুবই ভালো লাগে। বাসায় ছোটোখাটো কোনো আয়োজন করতে গেলেই কিন্তু অনেক কাজের প্রেশারটাও বেড়ে যায়, তো নিজেকে ঠিক রাখার জন্য নিজের দিকটাও একটু খেয়াল রাখি। তো আসলে এরকম করার কোনো ইচ্ছাই আমার ছিল না। ছেলেকে বুঝিয়েছি যে বাবা আসলে জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন করাই আমরা মুসলমান হিসাবে উচিত না, কিন্তু তারপরেও এটাই আমরা কিন্তু করে থাকি। ও বাচ্চা মানুষ, তো আমি বলছি যে বাবা, যে আল্লাহর কাছে আমরা এই জন্যে আফসোস করব যে আমার কাছ থেকে একটা বছর চলে গিয়েছে, কিন্তু ও তো সেটা বুঝে না। আমরা বড়রাই তো বুঝি না, তো ছোটরা কিভাবে বুঝবে। যাক, আমার ছেলে যখন একদিন বড় হবে তখন সেও বুঝবে। এখন তো ছেলের মন রক্ষা করার ক্ষেত্রে এখন করতে হচ্ছে, কি করব। আল্লাহ তুমি মাফ করে দিও। সব বাবা মাই চায় তার সন্তানকে হাসি খুশি রাখতে এবং ভালো রাখতে, তার পছন্দের জিনিসগুলো দেওয়ার। এটা শুধু আমি না, প্রত্যেকটা বাবা মাই তার স্বাদ ও সাধ্যের ভিতরে ছেলে যদি কোনো কোনো বায়না করে, ছেলে হোক মেয়ে হোক, তার আবদারটা পূরণ করার জন্য। তো আমার ছেলে আমার কাছে একটা গিফট চেয়েছিল তার বাবার কাছে। তো সেটা যখন চেয়েছিল আমি মনে মনে রেখেছি যে তার বার্থডেতে গিফটটা করব। তো আসলে গিফটটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো পরবর্তী ভিডিওতে কি গিফট দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা পেলে আমার ছেলে অনেক খুশি হবে, কারণ অনেক দিন ধরে এই জিনিসটা তার বাবার কাছ থেকে সে আবদার করছে। ছেলে বলার সাথে সাথেই বাবা তাকে কিনে দিতে চেয়েছিল, কিন্তু আমি কিনতে দেইনি। আমি বলছি একটা বাচ্চা যখন কোনো কিছু আবদার করে, সাথে সাথে ওই জিনিসটা না দেওয়ার জন্য। এতে করে দেখা যাবে কি আমার সন্তান মানে ধৈর্যহারা হয়ে যাবে, যে একটা জিনিস পাওয়ার জন্য যে একটা ধৈর্য থাকে, সেই ধৈর্যটাই তার থাকবে না। আমি আসলে তার বাবাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, যে কোনো জিনিসই চাওয়ার সাথে সাথে সেটা না দেওয়াটাই ভালো। হ্যাঁ দিবে, একটু ধৈর্য ধরিয়ে তারপরে। তো অন্য প্রসঙ্গে কথা বললে আসলে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয় না। তো আজকে খুশিতে খুশিতে আমার আপুদের সাথে অনেক কথা শেয়ার করছি। তো এইদিকে আমি দুপুরের জন্য আর কি মাছ রান্না করে নিচ্ছি। তো আমাদের অঞ্চলে কিন্তু এই মাছটাকে আর কি শিলাং মাছ বলে। তো আমি কিন্তু এই মাছটা তেমন একটা পছন্দ করি না, আর সেজন্য আমার জন্য 3 পিস বাইলা মাছ দিয়েছি। আর আপনাদের ভাইয়া এই মাছটা আর কি এভাবে কষিয়ে রান্না করলে খেতে পছন্দ করে, সেজন্য এভাবেই রান্না করছি। আর আমাদের অঞ্চলে এই মাছটা কিন্তু ভাজা খায় না, এভাবেই ভালো করে কষিয়ে রান্না করে নেয়।
খুব তাড়াহুড়ো করে আর কি দুপুরের রান্নাটা শেষ করছি। এদিকে ভাতও হয়ে গিয়েছে। আসলে সব কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, অল্প অল্প আর কি করে শেয়ার করছি। তো নাবিল যেহেতু অনেক পুডিং পছন্দ করে, ভাবলাম তাহলে আজকের এই দিনে কেন পুডিংটা বানাবো না, আর সেজন্যই আর কি পুডিংটা বানাবো। দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। মানে যেদিনকে কাজের প্রেশার বেশি থাকে সেদিনকে এটা থাকে না, ওটা থাকে না। এখন দেখলাম যে আদা রসুন ব্লেন্ড করা নাই, আর এগুলো রাত্রিবেলায় আমি সব কিছু করে রেখেছিলাম, কিন্তু এত রাত্রে ব্লেন্ড করতে ইচ্ছে করছিল না, সেজন্য এখন করে নিচ্ছি। তো আদা রসুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে, আর মুরগির মাংসটা এখন ম্যারিনেট করে নেব। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর সয়া সস, আর দিচ্ছি ম্যাগি মশলা। আমি এর আগেও কিন্তু চিকেন ফ্রাইটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সামান্য একটু পরিমাণ আর কি মরিচের গুঁড়োও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। তো এখন আমি ভালো করে আর কি মাখিয়ে নেব। এখন দিব একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার প্রিয় আপুরা আছেন আমার থেকেও ভালো জানেন, আর এটা হচ্ছে যারা একদম নতুন গৃহিণী আছেন, যারা নতুন কাজ শিখছেন কিংবা করছেন সংসার জীবনে, এটা তাদের জন্য শেয়ার করলাম। এতে করে দেখা যায় তারা একটু হলেও উপকৃত হবে। আর এখানে মাছ রান্না হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরায় মানে বিরিয়ানি রান্না করব, সেজন্য আর কি মাংসটা বসিয়ে দিয়েছি। আর আধা ঘন্টা পরে আমি এখন আর কি ব্রেড ক্রামে এটা গড়িয়ে নিচ্ছি। চাইলে এরকম করে আপনিও ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারেন। আমি কিন্তু এভাবে রাখি, আর বাচ্চাদের নাস্তা হিসাবে, টিফিন হিসাবে আমি কিন্তু ঝটপট নামিয়ে আর কি ভেজে দিতে পারি। তো সব চিকেনগুলো এখন আমি ডিপে রেখে দেব শক্ত হওয়ার জন্য। বিকালে কিছু ভাজবো আর কিছু রেখে দিব। সকাল সকালেই যে কাজগুলো আছে কিছুটা করে কমিয়ে রাখছি, এতে করে দেখা যায় বিকেলবেলা কষ্টটা কম হবে। আর যেহেতু একা একাই সব কিছু আমাকে করে নিতে হবে, আর যখন আমার জায়েরা চলে আসবে তখন তাদের সাথে গল্প করব, তখন কোনো কাজ করতে কিন্তু ভালো লাগবে না। আর পুডিংয়ের জন্য যে দুধ বসিয়েছিলাম সেটাও কিন্তু আমার আর কি ঘন হয়ে গিয়েছে। এখন আর কি পুডিংটাও বসিয়ে তারপরে আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর পুডিংটা এখনই না বসালে দেখা যায় সন্ধ্যায় আর কি খেতে পারবে না। আর এটা দেখেন ডিম ভাঙতে যে আমি এমনভাবে চাপ দিয়েছি যে ডিমে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। মানে তাড়াহুড়ো করে কাজ করতেছি, আর মানে কি যে অবস্থা হচ্ছে আমার বলার বাইরে। আমাকে আবার নাফিসকে স্কুলে আনতে যেতে হবে, তাহলে কত পেরেশানির ভিতরে আছি। এইদিকে আবার এই ব্যস্ততা, আবার ওইদিকে নাফিসকেও আর কি স্কুলে দিয়ে আসো নিয়ে আসো। আসলে এই কাজটা বেশিরভাগ আমাদের ভাইয়াই করে, সে তো একটু ব্যস্ত, সেজন্য আর কি আমাকে সময়টা দিতে পারছে না। তো দুধ আর ডিমটা ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে তারপরে ছেঁকে আর কি চুলায় বসিয়ে দেব। আর এইটা আমি চুলায় তৈরি করব যেহেতু আমার বাসায় ওভেন নেই। আর এই পুডিং বানানোটা আমি মনে করি সবচেয়ে সহজ কাজ। তো এখন পুডিংয়ের মিশ্রণটা আমি আর কি বাটিতে ঢেলে দিচ্ছি। আমার প্রিয় আপুদের কিছু প্রশ্ন ছিল, তো কাজ করতে করতে সেই আপুদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। যদিও বা আমি রিপ্লাই দিয়েছি, তো অনেকে আছে আর কি মেসেজের রিপ্লাইটা দেখেন না, তো সেজন্য আমি আর একবার মুখে বলে দিচ্ছি। তো আপুর প্রশ্ন ছিল যে আমার এসিটা কয় টন, আর এটা ইনভার্টার কি না। তো হ্যাঁ আপু, এটা ইনভার্টার, আর এটা হচ্ছে 1.5 টন, আর প্রাইস পড়েছে 73,000। তো আমার আরেক প্রিয় আপুর আর কি প্রশ্ন ছিল, তো আপুদের সরি আপুদের নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই। তো সেই আপুর প্রশ্ন ছিল যে আমার চেয়ার কাভারগুলো অনলাইন থেকে কিনেছি কিনা, আর প্রাইস কত ছিল। আপু, এগুলো আমি অনলাইন থেকে কিনিনি, আমাদের এখানেই নিউ মার্কেট থেকে কিনেছি, আর প্রাইস নিয়েছে 1400 টাকা। আপু, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো যদি আজকে ভিডিওটা দেখে থাকো। তো এদিকে থালপালা সব কিছু ধোয়া হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় আমি কিন্তু বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আসলে কাজের ব্যস্ততায় সম্পূর্ণটা শেয়ার করিনি, আর চিকেনগুলো এখন ভেজে নিচ্ছি।
আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, জানি না আমার আপুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন কি না, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ করছি। প্লিজ কষ্ট হলেও আপু ভিডিওটা টেনে দেখবেন না। সবাই যে আসলে ভিডিও টেনে দেখে এরকম না, কিছু প্রিয় আপুরা আছে ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা নিঃস্বার্থভাবে দেখে, আর কিছু আর কি দর্শক আছে যে ভালো লাগলো না টেনে টুনে আর কি টেনে হিচড়ে ভিডিওটা দেখে। তো উপকার না করতে পারলে প্লিজ অপকার করতে আসবেন না, কারণ ভিডিও যদি ভালো না লাগে তাহলে আমি জোর করে কাউকে আমার ভিডিও দেখতে বলবো না, কারণ ভালো লাগলে দেখবেন, না লাগলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো নাবিলের কেকটা চলে এসেছে, আর গেস্টরাও সবাই কিন্তু চলে এসেছে। আমি এখন সব কিছু গুছিয়ে দিব, আর বাচ্চারা মিলে আর কি কেকটা কেটে নেবে। আসলে এটা বাচ্চাদেরই আনন্দ, এখানে আমরা থেকে আর কি করব, ওরাই খুব এনজয় করুক। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকেও অনেক মজা। বেকারের কেক এমনিতেও অনেক মজা হয়। তো আমি এক এক করে খাবারগুলো পরিবেশন করছি, আর এই যে সামান্য কিছু আয়োজন করলাম আজকে। স্মৃতি হয়ে যেন থাকে, সেজন্য একটু ভিডিও করে রাখলাম, যে বন্ধুদের সাথে এই দুষ্ট মিষ্ট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। তো কেক কাটার পরে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, সে আমাকেও একটু খাইয়ে দিল। তো সব শেষে আমি সব কিছু ক্লিন করে টেবিলে সব কিছু শুকানোর জন্য রেখেছি। তখন রাত 12টা বাজে, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।